রে তো উঠো মা হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নেচার অন হুইল। আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি পুরুলিয়ার উদ্দেশ্যে এবং এটা আমাদের প্রথম মোটো ব্লগিং ভিডিও। তো আজকে এই ভিডিওতে থাকছে আমরা কিভাবে পুরুলিয়া গেলাম, কোথায় কোথায় ঘুরলাম আর কি কি মজা করলাম। ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকাল সকাল আমাদের বেরোবার প্ল্যান ছিল, কিন্তু বেরোতে বেরোতে সেই লেটই হয়ে গেল। তো যাই হোক, এরপর আরামবাগ পেরিয়ে আমরা চা খাওয়ার জন্য একটু দাঁড়ালাম। তো এই হলো আমাদের বাকি গ্রুপ মেম্বার্স, আর এই পরপর 3টে বাইক আমাদের, আর আমরা এখানে টোটাল 6 জন আছি এবং আরও 2 জন পরে আমাদের সাথে অ্যাড হবে জয়পুর জঙ্গলে। তো আমরা এখানে চাটা খেয়ে আবার রওনা দিলাম আমাদের পুরুলিয়ার উদ্দেশ্যে। তো তোমরা যারা কলকাতা থেকে আরামবাগ হয়ে পুরুলিয়া যাওয়ার প্ল্যান করছো, তারা এই রাস্তাটা অবশ্যই চুজ করতে পারো, কারণ রাস্তা আগে খারাপ থাকলেও এখন যথেষ্ট ভালো। সকাল সকাল এইরকম প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে গাড়ি চালাতে কার না ভালো লাগে, মনে হয় চলেই যাই। হ্যাঁ, একদমই ঠিক, আমারও অসাধারণ লাগছিল, আর ওই গানটা মনে পড়ে যাচ্ছিল। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো? হ্যাঁ, সেটা হয়তো ভালোই লাগতো, কিন্তু পেট্রোলের দামটা বড্ডই চড়া, ইচ্ছা থাকলেও উপায় নেই। তো যাই হোক, আমরা দেখতে দেখতে কতুলপুর মোড় আসলাম এবং এই মোড়টা থেকে ডান দিক বাম দিক কোনো দিকে না বেঁকে সোজা চলে গেলেই আমরা পুরুলিয়ার রাস্তাটা পাবো। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জয়পুর জঙ্গল, আর তার আগে এই পেট্রোল পাম্পে আমরা ফুল ট্যাঙ্ক করিয়ে নিলাম। এই ট্যাঙ্কে মোট 850 টাকা তেল ভরলাম। যদিও আমি আমার বাইকে নর্মালি এক্সট্রা প্রিমিয়াম ভরি, কিন্তু এখানে না থাকায় বাধ্যতামূলক এটাই ভরতে হলো। এরপর আমরা মিট করে নিলাম আমাদের বাকি 2 জন গ্রুপ মেম্বারদের সাথে। এখানে একটা মজার বিষয় হলো, আমরা 6 জন পূর্বে পরিচিত হলেও এই 2 জন মানে নতুন 2 জন আমাদের সাথে আলাপ থ্রু ফেসবুক, যেটা আরসিবি গ্রুপ থেকে। আসলে আমরাও পুরুলিয়া যাওয়ার জন্য রাইডিং পার্টনার খুঁজছিলাম এবং ভাগ্যক্রমে আরসিবিতে একটা পোস্ট দেখি সজলের, যে পুরুলিয়া তারাও যেতে চাইছে, এবং সেইখান থেকেই আমরা কন্ট্যাক্ট করি এবং তারপর একসাথে পথ চলা। দেখতেই পাচ্ছ, আমরা এবার জয়পুর জঙ্গলে চলে এসেছি এবং এই ঘন জঙ্গল দিয়ে আমরা এগিয়ে চলছি। জঙ্গলে ঢোকার সাথে সাথেই ওয়েদারটা কিরম যেন চেঞ্জ হয়ে গেল, আর ঠান্ডাটা যেন বেশি ফিল করতে শুরু করলাম। জয়পুর জঙ্গলটা পেরিয়েই আমরা ভাবলাম ব্রেকফাস্টটা সেরে নেব। তো রাস্তার ধারে দোকান খুঁজতে খুঁজতে একটা রাস্তার দোকান খুঁজে পেলাম এবং গিয়ে দেখলাম সেখানে গরম গরম কচুরি ভাজা হচ্ছে। তো ভাবলাম কচুরি খাবো, কিন্তু সবাই বললো যে না, মুড়ি খাওয়া হবে। তো আমরা সবাই মুড়ি খেলাম, সাথে বাঁকুড়ার জনপ্রিয় চপ, ঘুগনি, শসা এবং কাঁচা লঙ্কা। তো খাবারটা বেশ ভালোই ছিল, টেস্টি ছিল। তো আমরা সবাই মিলে সেখানে ব্রেকফাস্টটা করে নিলাম, আর এখানে সেকেন্ড টাইমের চাটা খেয়ে নিলাম, মানে একবার চা খেয়ে তো আমাদের হয় না, সেজন্য। এরপর আমরা বিষ্ণুপুর পেরিয়ে শিবডাঙ্গা নাকাইঝুড়ি হয়ে মানবাজারের রাস্তাটা ধরলাম। এই রাস্তাটায় এর আগে একবারই আসা হয়েছে। আগে যতবার পুরুলিয়া গেছি ততবারই ধলডাঙ্গা হয়ে যে রাস্তাটা বেরিয়ে গেছে ওই রাস্তাতেই যাওয়া হয়েছে। এই রাস্তাতেই যখন লাস্ট টাইম ঘাটশিলা থেকে এসেছিলাম তখন এই রাস্তাতেই ফিরেছিলাম। এই ওভারব্রিজে বাম দিক দিয়ে গেলে হয়তো সুবিধা হতো, কিন্তু সেদিক দিয়ে গেলে অনেকটা ঘুরতে হতো, অনেকটা এগিয়ে গিয়ে তবে ইউটার্ন নিয়ে আবার ফিরে আসতে হতো। এরপর আবার ডান দিকের রাস্তাটা ধরে নাকাইঝুড়ির যে সুন্দর রাস্তা পেয়ে গেলাম। তো বাই দ্য ওয়ে, আমার এই টাইসনকে এখনো ইন্ট্রোডিউস করানো হয়নি। টাইসন মানে আমার বাইক, আমার এক্সপালস 2V এই বাইকটা। এটা সবাই জানে অফ রোডিংয়ের জন্য খুবই ভালো এবং এই হাইওয়েতেও
মোটামুটি ঠিকঠাক পারফর্ম করে। আর পিলিয়ন নিয়ে একটু অসুবিধা হলেও চলে যায়। আসলে সাসপেনশন এতটাই ভালো যে খারাপ রাস্তায় কিছু মনেই হয় না। তো এই রাস্তাটা চুজ করার আরেকটা কারণ এই প্রাকৃতিক সৌন্দর্যগুলো, কারণ এই রাস্তাটার দুপাশে এই ধরনের সৌন্দর্য ভরপুর। এই নাকাইছড়ির জঙ্গলটা এতটাই সুন্দর যে আমরা এখানে একটু থেমে ফটোশ্যুট করে নিলাম। তো আমরা যখন ফটোশ্যুট করছিলাম আমার উনি এইসব তুলতে ব্যস্ত ছিলেন। এই উইয়ের ঢিপি, সাপের ঢিপি কিছু একটা হবে, এগুলো তো আমরা দেখতে পাই জঙ্গলে থাকে, তো কোনোদিন এতটা সামনে থেকে গিয়ে ছবি তোলা হয়নি। তো উনি এসব তুলতে ব্যস্ত ছিলেন আর সেই সময় আমরা একটু ফটোশ্যুট করে নিচ্ছিলাম। এই যে আমার উনি ভিডিও শ্যুট করতে ব্যস্ত তার টাইসন মানে এক্সপালস নিয়ে। আর এটা হলো বুম্বাদা, আর তার পিছনে তিরশাদি। বুম্বাদা কি স্টাইল দিচ্ছে দেখেছো? তো যাই হোক, সবাই মিলে ফটোশ্যুট হয়ে গেল আর আবার আমরা আমাদের জার্নিটা স্টার্ট করে দিলাম। শীতকালে বাঁকুড়া পুরুলিয়া আসা মানেই এই রাস্তার ধারে ধারে এরকম দোকান দেখতে পাবে যেখানে খেজুর গুড় তৈরি হচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি আশেপাশে প্রচুর খেজুর গাছ, এবং সেই গাছ থেকে সংগ্রহ করা খেজুর রস ফুটিয়েই খাঁটি খেজুরের গুড় তৈরি করা হয়। যাওয়ায় আমাদের সবারই একটু খিদে লাগছিল, তো আমরা ভাবলাম লাঞ্চ করব। তো বান্দোয়ান পেরিয়ে মানবাজারের রাস্তার ধারে আমরা একটা হোটেল দেখতে পেলাম এবং সেখানে লাঞ্চের জন্য গেলাম। তো খাবারটা মোটামুটি ছিল, খুব একটা ভালো বলবো না, মোটামুটি ছিল। তো আমরা সেখানে লাঞ্চটা করলাম। এখানে একটা স্পেশাল আইটেম দেখতে পেলাম যেটা হলো গজার ঝাল। জিনিসটা কি আমি জানি না, ট্রাইও করতে সাহস পাইনি। তোমরা যদি কেউ খেয়ে থাকো অবশ্যই কমেন্টে জানিও। তো আমাদের লাঞ্চ ছেড়ে আমরা আবার শুরু করলাম আমাদের জার্নি। আমাদের এই বাইক জার্নিতে এই প্রথম পাহাড় দেখতে পেলাম। রাস্তা দুধারে দেখতেই পারছো কি সুন্দর এই পাহাড়গুলো লাগছে। এই পাহাড় আর এই জঙ্গল, এইভাবেই আমরা চলতে লাগলাম। এই এত সুন্দর পাহাড় আর সাথে এই জঙ্গলে ঘেরা রাস্তা, সব মিলিয়ে জার্নিটা যেন আরো রোমাঞ্চকর লাগছিল। আমার মাঝে মাঝে মনে হচ্ছিল এই রাস্তার আশেপাশে যে ছোট ছোট রাস্তাগুলো তার মধ্যে দিয়ে চলে যায়, কিন্তু সেটা গ্রুপ জার্নিতে হয়তো হয়ে উঠবে না, পরে কখনো একা আসলে করা যাবে। ওই দূরে দেখা যাচ্ছে ময়ূর পাহাড়। এখানে অনেকেই ট্রেক করতে আসে, ক্যাম্পিংও করে, বাট আমাদের গন্তব্য এখানে না। আমাদের গন্তব্য এখান থেকে আরও কিছু কিলোমিটার এগিয়ে বাঘমুন্ডিতে। পাহাড়টা এতটাই সুন্দর এবং অপূর্ব দেখতে লাগছিল যে আমরা না দাঁড়িয়ে পারলাম না। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে গেলাম এবং পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে লাগলাম, সাথে কিছু ছবিও তুলে নিলাম। এরপর আমাদের অনিচ্ছা সত্ত্বেও আমরা এগোতে লাগলাম আমাদের গন্তব্যের দিকে, ডান দিকে এই ময়ূর পাহাড়কে ফেলে রেখে। তো আমরা বাঘমুন্ডিতে চলে এসেছিলাম এবং আমরা বাঘমুন্ডির একটি হোটেলে স্টে করেছিলাম। তো আমরা হোটেলে গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম এই মুখোশ গ্রামটি দেখতে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। পুরুলিয়া পর্বের নেক্সট ব্লগগুলো দেখতে আমাদের চ্যানেলটিকে ফলো করুন।